শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে জরুরি আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এটি প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা। সারা দেশে সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর আগে গতকাল সোমবার এই আদেশ সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাইহুল করিম। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও ধর্ষণ, নিপীড়নের কথা উল্লেখ করা হয়নি। আদেশে বলা হচ্ছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিং সহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত। কোনো ক্রমেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিং সহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা আবশ্যিক প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুইজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি দেশে শিশু ধর্ষণের ঘটনায় তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ঘটনাগুলো নিয়ে অভিভাবক সহ সব মহল অনেকটা আতঙ্কিত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্লাসের পর ও স্কুল বন্ধের দিনে শিক্ষার্থীদের কোনোভাবেই স্কুলে থাকার সুযোগ রাখা হচ্ছে না, সেই লক্ষ্যেই এই আদেশ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।